কথা, কবিতা আর গানে ব্রঙ্কসে অনুষ্ঠিত হলো বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্ট বাফার মাসান্তের বৈঠক। বৃহস্পতিবার ইস্টার্ন টাইম সন্ধ্যায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে এবারের অতিথি ছিলেন জাতিসত্তার কবি ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। এ সময় সেখানে কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী সহ শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর আমন্ত্রিত কবিকে নিয়ে মানপত্র পাঠ, কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন আর প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে চলে 2.5 ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠান। বাংলাদেশের অন্যতম প্রধান কবি মোহাম্মদ নুরুল হুদা অনুষ্ঠানে তার বক্তৃতায় যুদ্ধ, বিগ্রহ, হিংসা, বিদ্বেষ, অসহিষ্ণুতা ভুলে বিশ্বব্যাপী ঐক্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। যুদ্ধ করার মাধ্যমে তেজের বোধটাকে, তেজের যুক্তিটাকে আরো শানিত করছেন এবং এর ফলে একটা তৈরি হচ্ছে, আমি বলবো যে একটা উদাহরণ তৈরি হচ্ছে, দৃষ্টান্তের একটা মূল ব্যাখ্যা, উদাহরণ তৈরি হচ্ছে। সকল বাধা পেরিয়ে প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার বিশেষ অবদান রাখায় বাফার মতো সংগঠনগুলোকে সাধুবাদ জানান কবি নুরুল হুদা। একটা খেলা শেষ হয়ে গেছে, সেই খেলায় আমরা দেখেছি যে সেই খেলাতেও ঘৃণা ছড়িয়ে আছে, ঘৃণা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসার কথা হচ্ছে সেই ছড়ানোর চেষ্টা করা হলেও বিরুদ্ধ পক্ষ পরস্পর হ্যান্ডশেক করেছে। এই হ্যান্ডশেকটা যদি আমরা বলি, যদি মাইন্ড শেক হতো সবচেয়ে ভালো হতো। এই মাইন্ড শেকটা পৃথিবীতে নতুনভাবে আসা উচিত। মোহাম্মদ নুরুল হুদার মতো প্রথিতযশা কবির উপস্থিতি মাসান্তের সাহিত্য আসরের এবারের বৈঠকটি সমৃদ্ধ করেছে বলে অভিমত ব্যক্ত করেন বাফার পরিচালক ফরিদা ইয়াসমিন। এত বড় একজন গুণী মানুষ, জাতিসত্তার কবি, তাকে আমরা কাছে পেয়েছি, তার সান্নিধ্যে আসতে পেরেছি, তার কাছ থেকে অনেক কিছু জেনেছি। সো আজকের অনুষ্ঠানটি আমি বলবো অবশ্যই ব্যতিক্রম। শামীম আহমেদ, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।